হ্যালো বন্ধুরা, আজকে আমরা ডিজিটাল কন্টেন্ট তৈরি করার জন্য খুব সহজভাবে শিখবো ভালো যেভাবে কন্টেন্ট তৈরি করা সম্ভব। দেখা যাক কিভাবে করা যায়। এখানে আমরা যে ডিজিটাল কন্টেন্টটি দেখতে পাচ্ছি সেটি একটি মডেল কন্টেন্ট। এখানে আমি বেশ কিছু বিষয় নিয়ে দেখাবো যাতে আপনারাও সুন্দরভাবে তৈরি করতে পারেন। আমরা যখন একটা পাঠ সুন্দরভাবে উপস্থাপন করি তখন বিভিন্নভাবে উপস্থাপন করি। তার জন্য যে বিষয়গুলো লক্ষ্য করা দরকার সেগুলো আমরা আলোচনা করব, যাতে ছাত্রছাত্রীরা সুন্দরভাবে পাঠ উপভোগ করতে পারে। এখানে আমরা দেখতে পাচ্ছি দলীয় কাজ দেওয়া আছে এবং শুধু লেখা আছে এই দূষণমুক্ত পরিবেশ, সস্তায় বিদ্যুৎ উৎপাদন। কিন্তু এখানে যদি আমরা সুন্দর ছবি উপস্থাপন করি সেগুলো দেখাবো কিভাবে করা যায়। যেমন এখানে আমি সস্তায় বিদ্যুৎ উৎপাদন করলাম, এখানে একটা ছবি দেখানো হচ্ছে এবং আমরা আবার মূল আলোচনায় ফিরে যাই। তারপর এখানে দেখেন এই যে উপসি জাতীয় ফসল, এখানে আমাদের এই যে দেখানো হচ্ছে কিভাবে আমরা ফিরে যাচ্ছি, অর্থাৎ একই সাথে আমরা কি কাজ করে তার বিবরণ দিতে পারছি, সাথে সাথে আবার ছবিও দেখাতে পারছি। তাতে শিক্ষার্থীদের পাঠটা অবশ্যই বোধগম্য হবে বলে আমি আশা করি। তাহলে এই কৌশল প্রক্রিয়া আমরা কিভাবে করতে পারি সেটাই আজকে আপনাদের শেখানো হবে। আমি আপনাদের জন্য একটি এরকমই পাওয়ার পয়েন্ট করে রেখেছি। এখানে কোনো কিছু দেওয়া নাই, যেমন বেশ কয়েকটা ধারাবাহিকতা আছে, সেগুলো কিভাবে আমরা অ্যাড করতে পারি। তাহলে চলুন, যেমন অবকাঠামো উন্নয়ন বা ডিজিটাল ল্যাব, আমরা এটির উপরেই সে বিষয়টা কিভাবে লিঙ্ক করা যায়, অর্থাৎ হাইপার লিঙ্ক করা যায় সেটি দেখাবো। প্রথমে আমরা যে মেনু বারগুলো আছে, এখানে হোম, মেনু বার, ইনসার্ট মেনু, ডিজাইন। তো লিঙ্কের জন্য আমরা ইনসার্ট মেনুতে ক্লিক করব এবং ইনসার্ট মেনু এখানে দেখেন হাইপার লিঙ্ক এবং অ্যাকশন ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে। এটা অ্যাক্টিভ করার জন্য আমরা যে ব্লক অর্থাৎ যে লেখার উপর আমরা করবো সেটা আমরা দেখাবো। আমি লেখাটাকেও সিলেক্ট করতে পারতাম, কিন্তু করছি এই ব্লকটুকু। লেখা করলে লেখার নিচে আন্ডারলাইন থাকে, কিন্তু ব্লক করতে গেলে কোনো আন্ডারলাইন থাকবে না। আমি হাইপার লিঙ্ক ক্লিক করলাম। এখন হাইপার লিঙ্ক আমি কোন স্লাইড নাম্বারে দিব সেটা চিনে দিতে হবে। অর্থাৎ আমার এখানে আমি অবকাঠামো উন্নয়ন কোন স্লাইডে আছে সেটি মার্ক করার চেষ্টা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি 5 নম্বর স্লাইডে অবকাঠামো উন্নয়ন আছে। তাহলে এই যে 5 নম্বর স্লাইড ক্লিক করলে 5 নম্বর স্লাইডটা দেখাচ্ছে। এখন ওকে বাটনে ক্লিক করলেই হয়ে গেল। তাহলে আবার 5 নম্বর স্লাইডে আমরা একটা ব্যাক মেনু করে রাখবো, তাতে আমরা আবার আমাদের আলোচনা ফিরে যাব, পিছনে যেতে যাবে। তাহলে স্লাইড আমরা ফিরে যাওয়ার জন্য স্লাইড নাম্বার 2